একসময় কাঠের ফার্নিচারের জন্য সুপরিচিত জনপদ নারায়ণগঞ্জ হলেও এখন সেই অঞ্চলের আসবাব ব্যবসায় চলছে মন্দা। কাঠের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কমেছে কাঠের আসবাবের চাহিদা। প্রসেসিং বোর্ডের ফার্নিচারের দিকে ঝুঁকছেন ক্রেতারা। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধিতে এই খাতের ব্যবসায়ীরাও স্বস্তিতে নেই। মুনাফা কমে যাওয়ায় অনেকেই কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া পরিশোধে পুঁজি সংকটে পড়েছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নান রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। কেসারেন শেকড় থেকে শিখরে। নারায়ণগঞ্জে একসময় জমজমাট ছিল কাঠের ফার্নিচারের ব্যবসা। তবে কাঠের দাম, শ্রমিকের মজুরি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এখন ব্যবসা খাতে দেখা দিয়েছে বড় ধরনের মন্দা। কাঠের সংকটের কারণে দূর দূরান্ত থেকে বেশি দামে কাঠ সংগ্রহ করতে হয়, কিন্তু আশানুরূপ বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কেউ শ্রমিক কমাচ্ছেন, কেউ বা আবার ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন। কাঠ খুব কম হওয়া যাচ্ছে, কাঠ নাই বললেই চলে রূপগঞ্জে। এখন আর গাছ অতটা লাগানো হয় না, আর কাটাতে বেশি, সেজন্য কাঠ কাছে পাওয়া যায় না, দূর থেকে কাঠ আনা হয়। বিভিন্ন কোম্পানি মাল সব জনস্পট কইরা মানে কাঠের অনেক মন্দ হয়েছে। আগে বেচা কিনা ভালো হইতো, অনেক বেচা কিনা তেমন হয় না। কম দাম, আধুনিক ডিজাইন ও দ্রুত উৎপাদনের কারণে প্রসেসিং বোর্ড, প্লাইবোর্ড, প্লাস্টিক ও ফাইবারের আসবাবপত্রের দিকে ঝুঁকছেন ক্রেতারা। কাঠের আসবাবপত্রের দাম বেশি হওয়ায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন বিকল্প পণ্যের দিকে। কাঠের মূল্য বৃদ্ধির কারণে ফার্নিচারের দামটা একটু বাড়তি। কাঠের জিনিসের মূল্য নাই, অনেক মানুষে কাঠের জিনিসের দিকে আসে না, কারণ সস্তার দিকে জায়গা। ব্যবসায়ীদের আশা, সরকারি সহায়তা এবং বেশি করে বৃক্ষরোপণ হলে কাঠের সংকট কমবে আর ঘুরে দাঁড়াবে ঐতিহ্যবাহী কাঠের ফার্নিচার শিল্প। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।